অভাবের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য রাজগঞ্জের তনুশ্রী কুড়ির। তার প্রাপ্ত নম্বর 453। রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। আগামীতে শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে তনুশ্রীর। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিল কুড়ি ও পুতুল কুড়ির মেয়ে তনুশ্রী। তনুশ্রীর বাবা বাজারে বাজারে গিয়ে কাপড় বিক্রি করে কোনো মতে সংসার চালান। অনিল বাবুর এক ছেলে এক মেয়ে, কিন্তু এই অভাবের সংসারে কিভাবে মেয়ের স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা। তনুশ্রী জানায়, ভালো নম্বর নিয়ে পাশ করে খুব ভালো লাগছে, শিক্ষিকা হওয়ার স্বপ্ন রয়েছে। বাবা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন, তাই সরকারিভাবে কেউ বা কোনো বেসরকারি সংস্থা যদি সাহায্য করে তাহলে স্বপ্ন পূরণ করতে পারবো। আমার নাম তনুশ্রী কুড়ি, আমি রাজগঞ্জ এমএন হাই স্কুলে পড়ি এবং আমি 453 নম্বর পেয়েছি। প্রচণ্ড ভালো লাগছে, শিক্ষিকা হওয়ার ইচ্ছা। ব্যক্তিগতভাবে আমার ফিলোসফিটাই বেশি ভালো লাগে, ওই বিষয়ে হওয়ার ইচ্ছে। আমার মা তো হাউস ওয়াইফ এবং বাবা কাটা কাপড়ে ব্যবসা করে এবং দাদা একটা ছোটোখাটো পোস্ট অফিসে চাকরি করে। এভাবেই সংসার চলছে আর কি। সেটা তো কিছু জানি না, অর্থটা নিয়েই প্রবলেম। সুযোগ সুবিধার খুব প্রয়োজন, আমি অনেক কিছু করতে চাই সেটার জন্য। অবশ্যই আমার বাবা, যিনি আমাকে সবসময় বই পুস্তক যেটা প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে, খাতা যা যা কলম পেন্সিল যা যা দরকার সব দিয়েছেন। এবং তারপরে আমাদের যে টিউশন টিচাররা আমাকে মোটিভেট করেছেন, বাপি স্যার, রনি স্যার, সুনিতা ম্যাম, কীভাবে পড়লে কীভাবে খাতাটাকে প্রেজেন্ট করলে আমি বেশি নম্বর পেতে পারি, কীভাবে স্যার ম্যামদের অ্যাট্রাকশনটা হবে আমার খাতার প্রতি, সেভাবে গাইড করেছেন। আর বাবার অক্লান্ত পরিশ্রম আমার সাপোর্ট করেছে ফ্যামিলি থেকে। আমার মা বাবা, আমার দাদা বিশেষভাবে আমাকে সাপোর্ট করেছে এবং তারপরে গাইডেন্স সব কিছু নিয়েই আজকের ফল। হ্যাঁ, আর আমার দাদা একটা চাকরি করে, সেটা দিয়ে চলে কোনো রকম। অনেকটাই সুবিধা হবে, আমি অনেক কিছু করতে, শুধু শিক্ষিকা হওয়ার আমার জীবনের লক্ষ্য না, আমার জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে। আমাদের মতো যারা গরিব, যারা পড়াশোনা করতে চায় করতে পারে না এবং অনেক কিছু করতে চাই সমাজের জন্য, কিন্তু সেক্ষেত্রে আর্থিক পরিস্থিতিটাই প্রধান। সেটার ক্ষেত্রেই আমার সমস্যা। হ্যাঁ, সুবিধা হবে, আমার প্রচণ্ড প্রয়োজন সাহায্যের। তনুশ্রীর বাবা মা জানান, মেয়ের এই সাফল্যে আমরা অনেক খুশি। মেয়ে শিক্ষিকা হতে চায়, জানি না এই অভাবের সংসারে মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে, তাই সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারটি। সেটা তো মনে একটু টেনশনই হচ্ছে, কোথা থেকে পয়সা পাবো। ও তো অনেক পড়াশোনা করতে চায়, এখন আমি তো কী করে পারবো জানি না। যদি কিছু সরকারি কোনো সাহায্যটা যদি পাওয়া যায় তাহলে আমার একটু খুশি হয়, ভালো হয়। আমি হাঁটি হাঁটি কাপড়ের ব্যবসা করি, রেডিমেড কাপড়ের। ওদিক চলছে, এদিকে সব কিছু খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আমার। ভালো, হ্যাঁ। ইদানিং একটু ছোটো এই পোস্ট অফিসে চাকরি পেয়েছে, এই 1-2 বছর হলো। এই 12-13 হাজার টাকা বেতন পায় নতুন করে। ও দিয়ে আর আমার কিছু দিয়ে সংসার চলছে আর কি। হ্যাঁ, খুবই উপকৃত হব। সরকারি সুবিধা সেবা পেলে আমি খুবই আনন্দিত থাকবো, কেন আমি এটাকে পড়াতে পারবো আশা করি। এক ছেলে এক মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী 2 জন। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। হ্যাঁ, ওর স্বপ্ন ছোটোবেলা থেকেই শিক্ষক হবে। কীভাবে জোগাড় করব জানি না, ঈশ্বরের উপরে ছাড়ে দিছি, কী হবে জানি না। স্বপ্ন ছিল নিজেরা পড়াশোনা করতে পারি নাই আমরা মা বাবা হয়ে, তো ছেলে মেয়েদের পড়াশোনা করানোর মানে খুব চিন্তা ভাবনা ছিল। ওইটাই স্বপ্ন ছিল যে ছেলে মেয়েকে যত অর্থের প্রয়োজনই হোক, যেভাবেই হোক আমরা কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা শেখাবো। আমার সংসার কিভাবে চলে, আমার সংসার ওই যে হাটে একটা কাটা কাপড়ের ব্যবসা করে স্বামী। ওর বাবারও এত শরীর ভালো নয়, অসুস্থ। আমাদের এই মাসে অনেক টাকার ওষুধ লাগে মা বাবার। আর ছেলেও পড়াশোনা করতেছে, ছেলেও টিউশন করে, ওই টাকা পয়সা দিয়ে আমাদের চিকিৎসা চলে। আর ওইভাবেই আমাদের সংসার চলে, কষ্টের মধ্যেই সংসার চলে। কিন্তু যত কষ্টই হোক, মানে কষ্ট করেও ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ করাবো না, ওইটাই মনে ইচ্ছা। পেলে সুবিধা হবে, হ্যাঁ চাইছি, যদি কেউ করবে।